আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলোর হদিশ মিলেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। ক্যানিং 2 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝেই মাথা তুলেছে সবুজ রঙা দোতলা ঝাঁ চকচকে একটি বাংলো। বাংলোর উপরে লেখা সঙ্গীতা সন্দীপ ভিলা। কি নেই তাতে? প্রশ্ন একটাই, সন্দীপের বিলাসবহুল বাংলোতে রয়েছে সুইমিং পুল। বিপুল অর্থ খরচ করে বাংলো তৈরি করা হলো কিভাবে? আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে তার। শুক্রবারই খোঁজ মিলেছিল সন্দীপ ঘোষের বাগান বাড়ি সঙ্গীতা সন্দীপ ভিলার। এই ইডি সূত্রের খবর যে এই বাগান বাড়ির চাবি কার্যত থাকতো সন্দীপ ঘোষের আপ্তসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়ের কাছে। এই প্রসূনের বাড়ি শুক্রবার সোনারপুরে প্রসূনের বাড়িতে সাত সকালে ইডি রেড করে। ঘটনার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর প্রসূনকেও আটক করে ইডি। তাকে নিয়েই শুক্রবার বিকেলে ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দীপ ঘোষের সেই বিলাসবহুল বাংলো বাড়িতে যায় ইডি। সেখানেও দীর্ঘ প্রায় 3 ঘন্টা তল্লাশি চালানো হয়। পুরো বাংলোটি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। এদিকে এই ঘটনার কথা জানতে পেরে আশপাশের লোকজন সেখানে মজুদ হতে থাকে। তারাও অভয়ার বিচার চেয়ে স্লোগান দিতে শুরু করেন। সন্ধ্যা নাগাদ যখন প্রসূনকে সেখান থেকে ইডি নিজেদের হেফাজতে নিয়ে রওনা দেয়, তখন ইডির গাড়ির উপর হামলে পড়েন গ্রামবাসীরা। দুর্নীতি এবং তিলোত্তমা নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে তারা স্লোগান দিতে থাকে। চর থাপ্পড় পরে ইডির গাড়ির উপর। এই ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুরে প্রায় বছর 3 আগে জায়গা কিনে বাংলো বাড়ি করেছিলেন সন্দীপ ঘোষ। দাদা কি বলবেন? দাদা আপনাকে নিয়ে গেল। দাদা কি বলবেন? কিছু পাওয়া গেছে? শুনুন না দাদা কি বলবেন? কিছু পাওয়া গেছে? কিছু পাওয়া গেছে? দাদা কি বলবেন? দাদা দাদা কি বলবেন? দাদা কি বলছেন? কিছু পেয়েছেন? কি বলবেন দাদা? এই যে বাংলো বাড়ি, সেই বাংলো বাড়ি তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ বছর 3 আগে একটি জায়গা কিনে। বাংলোর নাম দেওয়া হয় সঙ্গীতা সন্দীপ ভিলা। স্ত্রী সঙ্গীতার নামই বাংলো বাড়ির নামে দিয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছিলেন আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল। এই বাংলোতে মাঝে মধ্যেই আসতেন সন্দীপ, কখনো পরিবার আত্মীয় পরিজনদের নিয়ে, তো কখনো বন্ধু বান্ধবদের নিয়ে সঙ্গে আসতেন এবং তাকে সেখানে দেখা যেত। এলাকার মানুষ জানতেন একজন ডাক্তারবাবু এই বাংলো বাড়ি তৈরি করেছেন, কিন্তু তিনি যে সন্দীপ ঘোষ তা কেউই জানতেন না বলে দাবি তাদের। অভয়ার ঘটনা সামনে আসতেই গুঞ্জন শুরু হয় এলাকায়। এরপরেই প্রকাশ্যে আসে সন্দীপের বিলাসবহুল বাংলোর কথা। আমরা শুনে নেই এক স্থানীয় বাসিন্দা কি বলছেন। মানে গাড়িতে অভিযুক্ত ছিল বলে সেই জন্য কি? মানে গাড়িতে আপনার গাড়িতে মারছিলেন কি? কারণটা কি? গোটা বাংলোটিকেই বন্ধ করে রাখা হয়েছে। ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমকে। তবে বাংলোটিতে যে অত্যাধুনিক সমস্ত সামগ্রী রয়েছে তার একটা অনুমান ইতিমধ্যেই মিলেছে। বাংলোর মধ্যে সুইমিং পুলও রয়েছে, ফলে বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই বাংলো তৈরি করা হয়েছিল তা নিশ্চিত। এছাড়াও এই বাংলোর পাশে আরও প্রচুর জমি সন্দীপ ঘোষ কিনেছেন বলেও স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে। একজন সরকারি চাকরের পক্ষে এত বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে করা সম্ভব তা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা গিয়েছে। আর সেই কারণেই আর্থিক দুর্নীতিতে সন্দীপের যুক্ত থাকার ঘটনা আরও জোরালো হচ্ছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার প্রতিবেদন আমরা দেখব। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে এবং সেই আর্থিক দুর্নীতির বিষয়ে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি নাম উঠে এসেছে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই সিবিআইয়ের পাশাপাশি ইডিও এই আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্ত করতে শুরু করেছে। শুক্রবার সকালবেলায়
সন্দীপ ঘোষের আত্মসহায়ক তথা আরজিকর হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা। সোনারপুর থানার অন্তর্গত বিদ্যাধরপুরের বাড়িতে হানা দিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরে প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যান ইডি আধিকারিকেরা। প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যাওয়া হয় ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণপুরে। এই নারায়ণপুরেই একটি বিশাল বিলাসবহুল বাংলো সন্দীপ ঘোষের রয়েছে, সেই বিষয়টি সামনে আসে। আর এই বাংলোর চাবি মূলত থাকতো এই প্রসূনের জিম্মায়। তাই প্রসূনকে নিয়ে এসে এই বাংলো বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকেরা। শুক্রবার বিকালে সেখানে প্রসূনকে নিয়ে আসা হয়। সেখানেও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা প্রসূনকে সেই বাংলোর মধ্যে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকেরা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে গোটা বাংলো চত্বর ঘিরে ফেলা হয়, যাতে বাইরে থেকে কোনো মানুষজন ভেতরে প্রবেশ করতে না পারে। অবশেষে সন্ধে নাগাদ ইডি আধিকারিকেরা প্রসূনকে নিয়ে তারা রওনা দেন। আর প্রসূনকে নিয়ে যখন তারা রওনা দিচ্ছিলেন, তখনই এলাকার মানুষজন সেই ইডির গাড়ির উপরে কার্যত চড়াও হয়। সেখানে চড়াও হয়ে ইডি আধিকারিকদের তারা দাবি জানান যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আরজিকর কাণ্ডের যে বিষয়গুলি সামনে এসেছে, একদিকে যেমন আর্থিক দুর্নীতি, অন্যদিকে তিলোত্তমার যে হত্যার ঘটনা, সেই ঘটনা সামনে আসতেই কার্যত সকলেই বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। আর এবার নারায়ণপুর গ্রামের বাসিন্দারা, যে নারায়ণপুর গ্রামে এই সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলো দেখা গিয়েছে, সেই বাংলো যে এলাকাতে রয়েছে, সেই এলাকার মানুষজনও কার্যত এবার বিচার চেয়ে পথে নামলেন। তারাও ইডির গাড়ির উপরে চড়াও হন এবং প্রসূন চট্টোপাধ্যায়ের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই দাবিও তারা জানান। সমস্ত ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং এই ইডি আধিকারিকেরা যখন তদন্ত বা তল্লাশি অভিযান করছেন, তখনই কিন্তু তারা জানতে পারেন যে এই সন্দীপ ঘোষের বাড়ির যে রয়েছে, যে বিলাসবহুল বাংলো রয়েছে, সেই বাংলোর মধ্যে রয়েছে কিন্তু একটি সুইমিং পুল। বিলাসবহুল বাংলো, এই বাংলোর মধ্যে আরও কী কী রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বাংলোটি প্রায় বছর 3 আগে সন্দীপ ঘোষ তৈরি করিয়েছিলেন এবং তারও বেশ কিছু আগে এই জমি অধিগ্রহণ করা হয়েছিল। অন্যদিকে এই বাংলো এবং বাংলোর চত্বরে আরও প্রায় 100 বিঘের মতো জমি কার্যত সন্দীপ ঘোষের নামে রয়েছে, তেমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা এবং যেভাবে সন্দীপ ঘোষের নাম আর্থিক দুর্নীতির মামলায় জড়িয়েছে, তাতে কিন্তু একটি বিষয় পরিষ্কার বলে মনে করছেন তদন্তকারীরা, এই সন্দীপ ঘোষের নামে বেনামে প্রচুর সম্পত্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে। আর তারই একাংশের হদিশ মিলেছে এই ক্যানিং 2 নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রামে। তার আরও কোথায় কী সম্পত্তি রয়েছে সেই বিষয়টি যেমন তদন্ত চলছে, তেমনি তার আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকেও কিন্তু এ বিষয়ে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ক্যানিং 2 নম্বর ব্লকের দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।